প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বা মানুষ কারিগর যাকে বলা হয় সেই শিক্ষকের সাথে আমি বসে আছি। এখানে সেই শিক্ষককে আমি কিছু তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবন, তার স্কুলের জীবন সম্বন্ধে আমি জানব। ইনশাল্লাহ তার কাছে তার সব কিছু ডিটেলস জেনে নেব, যেহেতু তিনি এখন বয়স্ক মানুষ এবং রিটায়ার্ড। ইনি একজন প্রাক্তন শিক্ষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যক্তিগত একটু পরিচয় আগে জানেন। ব্যক্তিগত পরিচয় বলতে আমার জন্ম 1964 সালে, তারপরে প্রাথমিক মাধ্যমিক কলেজ পাস করে আমি 1987 সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করি। পরবর্তীতে আমি 37 বছর শিক্ষকতা করেছি। শেষ 5 বছর আমি বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে চাকরি থেকে অবসর নিয়েছি। আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলে এমএসসি পাস করেছে, মেয়ে অনার্স পড়ছে, অনার্স ফাইনাল ইয়ার পড়ছে। আমার স্ত্রী সে একজন আমার সে গেম সে আপনার একটা এলাকার মাসার ছোট মেয়ে। আপনার এই শিক্ষাগত জীবন চলে যাওয়ার পর কেমন মনে হয়েছে? আপনার ভালো লাগছে না খারাপ লাগছে? না, শিক্ষাগত জীবনে যে ভিতরে যে আনন্দ ছিল, সুখ ছিল, আবেগ ছিল, সেটা তো এখন তো এই জীবনে এসে সেটা তো নেই। তো সেই জন্য খারাপটাই 15 দিনের কথা মনে করলে খারাপ লাগে। অবশ্যই, যেহেতু একটা কাজের সঙ্গে থাকতে থাকতাম। তারপরে হঠাৎ যদি আমি চলে যাই তখন একটা মনটাও ভালো লাগে না যে অত ছাত্রছাত্রীর মধ্যে কত সুন্দরভাবে আমরা চলাফেরা করেছি, হঠাৎ করে যদি সেটা সরে যায় এটা তো অবশ্যই খারাপ লাগে। অবশ্যই খারাপ, তবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কতদিন হয়ে চাকরি? আমি প্রায় 8 মাস হয়ে গেল আমি অবসরে গেছি। তার আগে 1 বছর পিআরএল ছিলাম, তো 8 মাস চলছে আমি অবসরে গেছি। এখন তো একটা কর্মজীবনে থাকতে হবে। কর্মজীবনে বলতে আমি একটা ইলেকট্রনিক্সের দোকান দিয়েছি ওই 8 খবরে। আমার ছোটো ভাই সে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, তার ওই ঘরে নিচে আমি একটা দোকান দিয়েছি, ইলেকট্রনিক্সের দোকান। এইভাবে কাটছে আর ধর্মকর্ম করি, অবশ্যই ধর্মকর্ম করি, এইগুলো করি আমার দিন কাটছে। তবে এবার আপনার রাজনৈতিক সম্বন্ধে একটু রাজনৈতিক বলতে আমি কলেজ জীবন থেকে মানে বিএনপি অনুষ্ঠানে ছিলাম, বিএনপি